ব্যান্ড, নেল পলিশ। প্রত্যেক বাবা মার মতো নিজের ভাবনাকে বদলে ফেলে নন্দা তার মেয়ে গীতিকে দুদিনের জন্য ঘর থেকে বাইরে পাঠিয়ে তো দিল, কিন্তু নিজের আশেপাশে ঘটা ঘটনার ভয়ে ও কিভাবে বাঁচবে? সবাই যাচ্ছে, আমিও যাব। কোথায় যাচ্ছ তোমরা? আমার ফার্ম হাউসে। ইটস আ সেক্সি প্লেস আঙ্কেল। কি হয়েছে? গীতি বাড়ি পৌঁছে গেছে। নন্দাও সম্ভবত এবার বুঝতে পারছে যে গীতি আর ওর মডার্ন ভাবনা চিন্তাকে বুঝতে ওর ভুল হয়েছে। দেখ, যদি আমার কারণে তোর খারাপ লেগে থাকে তো আই এম সরি। মা, আমি ভুল কাজ করিনি, আর নাই বা কখনো করব। ট্রাস্ট মি। পূজার চুরি হওয়া মঙ্গলসূত্র মিন্টু চাড্ডার হাতে পড়ে। নিয়ে নাও মিন্টু ভাই, বৌদি খুব খুশি হবে। ভালো হয়েছে? আরে খুব সুন্দর হয়েছে গো। ইএমআই দেবার ক্ষমতা নেই, কেন নিয়েছিলে এত বড় টিভি? এই নিয়ে চল তো। করণের স্বভাবে অভ্যস্ত হয়ে ওঠা পূজা ওর দ্বিতীয় রূপ দেখে অবাক হয়ে যায়। সারা পৃথিবীতে যদি কেউ ভালো রাঁধুনি থাকে সেটা আমার স্ত্রী। স্ত্রী হচ্ছে ঘরের লক্ষ্মী। রিটায়ারমেন্টের আর্জি ফিরে আসার পর শুভার কাছে এখন একটাই রাস্তা রয়েছে। তো বাবাকে বলুন না, ওনার ওই বন্ধু আছেন মিস্টার দেশাই, এমডি। হ্যাঁ, কথা বলবো। জানি না তোমাদের বাবা আমার ভিআরএস নেওয়াটা পছন্দ করবে কিনা। হ্যালো হ্যালো মঙ্গলা, স্যার এসছেন কি? আগে সাহেব এখনো আসেনি। এখনো আসেনি? আচ্ছা, আসলে বলবে আমাকে যেন ফোন করে। আগে মেম সাহেব। ঠিক আছে। এদিকে। এক্সকিউজ মি। এই লাস্ট ইডলিটা তোমার জন্য বাঁচিয়ে রেখেছি। থ্যাংক ইউ। তো কেমন কাটলো সানডে? কারণ ওর বস আর ওনার মিসেসকে লাঞ্চে ডেকেছিল। আচ্ছা, তো বস আর ওর মিসেসের সামনে তুমি নিশ্চয়ই করণকে অন্য রূপে দেখেছো। আপনি কি করে জানতে পারলেন? এক সেন্সিটিভ করণ যে নিজের বউকে ভীষণ ভালোবাসে। ঠিক বলেছি না আমি? সবার মনে হয় করণ যেরকম সবার সামনে বিহেভ করে ও সেরকমই। যদি তারা ওর আসল রূপটা দেখতে পেত, যেমনটা ও নিজে, বা আমি ওর ওই রূপটা দেখতে পেতাম যেমনটা ও সবার সামনে হয়ে থাকে। হ্যালো। হ্যাঁ মা। হ্যাঁ বাসু, বলো। বাবা বাড়ি পৌঁছে গেছে তো? হয়তো ট্রাফিক জ্যামে ফেসে আছে। আচ্ছা, আসলে ফোনটাও সুইচ অফ পাচ্ছিলাম, তাই। ব্যাটারি ডাউন হবে বোধহয় মা। ঠিক আছে, যখন বাড়ি আসবে আমাকে একটু জানিয়ে দিও প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। সব ঠিক আছে তো? বুঝতে পারছি না, ফোনও করেনি। সব সময় তো বাড়িতে টাইমেই চলে আসে। টেনশন করবেন না, হয়তো কোনো কাজে আটকে গেছেন। আমি বলেই দিয়েছিলাম আমার তোমার ওভারটাইমও চাই না, আর আমাকে তাড়াতাড়িও যেতে হবে। এই আমার টিপের দরকার ছিল। নমস্কার ম্যাডাম। নমস্কার। খুচরো দাও না গো। আমারটা কোথায়? এই নাও ম্যাডাম। আরে সাত সকালে খুচরো কোথায় পাবো নন্দা? 100 তোর কাছে আছে কি? আমার কাছে। তাড়াতাড়ি দে, আমার ট্রেন এসে যাবে। আরে এসে গেছে ট্রেন। চলো চলো চলো। এই তিনটে, এই তিনটে, হ্যাঁ এই তিনটে নিলাম। হ্যাঁ ওকে, চলো এসো। চলো তাড়াতাড়ি। থ্যাংক ইউ ম্যাডাম। এই চেনটা খোলা আছে, বন্ধ করে নাও। হ্যাঁ, এই করেই তো অর্ধেক জিনিস পড়ে যেত আমার। থ্যাংক ইউ ম্যাডাম। এই দাঁড়া, দেখছি। হে ভগবান, আরে কেউ! আরে ওঠান ওঠান, শিগগির ধরুন ওকে।
আরে কি হচ্ছে? আরে ব্যথা করছে কি? চলো চলো, একে কোনো ডাক্তারের কাছে, হসপিটাল আছে কোথাও কাছে? হ্যাঁ, জিনিস এসে যাবে। আমি আছি তো, তুমি যাও না অফিসে। না না শুভম, চলে এসো। আমি আস্তে আচ্ছা, আস্তে, সাবধানে সাবধানে। কষ্ট হচ্ছে। আমি পরে ফোন করবো মিটিং এর পর। হ্যাঁ ঠিক আছে, চলো চলো, আস্তে সাবধানে যেও। আস্তে চলো। সাথী, দেশমুখ স্যারকে যে পেপার দিয়েছিলাম ওটা সাইন করে নিয়েছো ওকে? হ্যাঁ ঠিক তো, ওটা খুব জরুরি কাগজ। এক মিনিট। হ্যালো। হ্যালো মঙ্গলা, আমি বলছি। স্যার এখনো আসেনি? না, এখনো আসেনি। আচ্ছা ঠিক আছে। কেমন আছেন আপনি? ঠিক আছি। ডক্টর, এক মিনিট প্লিজ। খুব বেশি সিরিয়াস কিছু তো নয় ডাক্তার? ওটা বলা যাচ্ছে না, একটু ব্লিডিং হয়েছে। টেস্ট রিপোর্ট আসার পরেই কিছু বলা যাবে। এর মধ্যে সোনোগ্রাফিটা করিয়ে নিন। আচ্ছা ঠিক আছে। আর পেমেন্ট? আমি করব। আচ্ছা, 10 মিনিট পরে এসে দেখা করুন। আচ্ছা ঠিক আছে। তুমি ঘাবড়ে যেও না, কেমন? ঠিক হয়ে যাবে সবকিছু, ভয় পেও না। বাড়িতে কে কে আছে? কেউ নেই, একা। নাম কি তোমার? লক্ষ্মী। কোথায় থাকো তুমি লক্ষ্মী? গোরেগাঁও। গোরেগাঁওতে কোথায়? প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে? তুই কার বাচ্চা এটা? তুমি কেঁদো না, হ্যাঁ কেঁদো না, আমাকে বলো। তুমি তুমি প্লিজ কেঁদো না, হ্যাঁ ঠিক হয়ে যাবে সব, আমি আছি না। মা বলো। কেমন আছিস বাবা? ভালো আছি, অফিসে আছি। তুমি বলো, সব ঠিক আছে? হ্যাঁ বাবা, আমরা কাল আসছি নাসিক। নাসিকের পিসিমা মারা গেছে জানো? কুন্তি পিসি? কি করে, কবে? কাল রাতে। ওর তো সুগার ছিল। এরম একটা সময় আমাকে তো আসতেই হবে, তাই না? একা আসছো? হ্যাঁ বাবা, ভাবলাম এত দূরে আসছি নাসিকে, তোর সঙ্গেও দেখা করে যাব। কাছেই তো থাকিস। অনেক দিন হয়ে গেল বাবা, তোকে দেখিনি অনেক দিন। হ্যাঁ মা, এটা তো খুব ভালোই ভেবেছো তুমি। আমারও খুব তোমাকে দেখতে ইচ্ছে করছে। চলে এসো, অনেক দিন হয়ে গেল। তরশু পৌঁছবো ওখানে বাবা।
তার 2 দিন পর তোমার কাছে আসব। কোনো অসুবিধে নেই তো বাবা? না, অসুবিধা কিসের? তোমারই তো বাড়ি। কিছু নিয়ে আসবো বাবা? কিচ্ছু না মা, তুমি তাড়াতাড়ি চলে এসো, অনেক কথা বলার আছে। ঠিক আছে, ফোন রাখছি। মালুন ব্যাংকে 1 মিনিট সিন্ডে স্যার, 1 মিনিটে আসছি। হ্যালো। হ্যাঁ শুভা, হাই। কোথায় ছিলে তুমি? কতবার ফোন করেছি আমি। এই মাত্র বাড়ি ফিরলাম। কি হয়েছে? কি আর হবে, কাজের পর কাজ, একটার পর একটা প্রবলেম। কম করে ফোনটা তো করতে পারতে, কত চিন্তা হচ্ছিল আমার। হ্যাঁ আই নো, আই এম সরি। গাড়িতে উঠে বুঝলাম ব্যাটারি ডাউন, ফোনটা চার্জ দিতে ভুলে গেছি, সরি। আচ্ছা আচ্ছা, আজকে আরাম করো। হ্যাঁ হ্যাঁ, ভাবছি আজ অফিস যাব না। হ্যাঁ হ্যাঁ, তুমি বাড়িতেই রেস্ট নাও, আমিও তাড়াতাড়ি আসবার চেষ্টা করছি। তোমার সাথে কিছু কথা আছে। কি ব্যাপার বলো? না, পরেই বলবো। আচ্ছা, রাখছি। মায়ের ফোন এসেছিল, কিছুদিনের জন্য মুম্বাই আসছেন। এ তো খুব ভালো খবর, এতে টেনশন আর কি আছে? করণের পছন্দ নয় আমার বাড়ির কেউ আসুক। উনি তো তোমার মা। এটাই তো প্রবলেম, যে উনি আমার মা। করণের মা এলে হয়তো এই প্রবলেমটা হতো না। আমি আমার মাকে কখনো কিছু বলিনি আমার আর করণের ব্যাপারে। ওনার চোখে তো করণ দেবতা। কখনো কখনো ভয় পাই ওনার এই ভুল যেন ভেঙে না যায়। উনি সহ্য করতে পারবেন না। তুমি কথা বলো করণের সাথে। কি কথা বলবো? ও তো সবসময় এটাই ভাবে যে আমি বাড়ির জিনিস চুরি করে মাকে পাঠাই, মঙ্গলসূত্র বিক্রি করে আমি টাকা মাকে পাঠিয়েছি। দেখো দেখো, পুরো 22 ক্যারেট, বেশ সুন্দর না? তাই মনে তো হচ্ছে না। আসল সোনা না একটু হালকাই হয়। ডিজাইনটা দেখ, ডিজাইনটা দারুণ না? আমি তো টিটোর বাবাকে বলে দিয়েছিলাম আমার একটা মঙ্গলসূত্র চাই, ব্যাস রবিবার দিনই নিয়ে এলো। উনিও না আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে আর বলো না। মুখ ফুটে যদি আমি কোনো কিছুর কথা বলি, ব্যাস সঙ্গে সঙ্গে এনে দেয়। কে হচ্ছে? না না, কিছু না, এমনি। হ্যালো মিসেস পূজা সিং? হ্যাঁ, আমি কান্দিবালি পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর পাংরে বলছি। আপনি আপনার মঙ্গলসূত্র চুরির রিপোর্ট লিখিয়েছিলেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ওই মামলায় আমরা একটা ছেলেকে ধরেছি। ওকে চেনার জন্য আপনি এখন একবার আসতে পারেন? হ্যাঁ আমি চলে আসবো। থ্যাংক ইউ। কি হলো? পুলিশ স্টেশন থেকে ফোন করেছিল, ওই চোর ধরা পড়েছে যে আমার মঙ্গলসূত্র চুরি করেছিল। আরে বাহ, এ তো খুব ভালো খবর। আমাকে ডেকেছে। আমি যাব তোমার সাথে? না না, আমি চলে যাব, আপনি বাড়ি যান। আচ্ছা আচ্ছা, আমি বলেছিলাম না, চিন্তা করবে না, ঠিক পেয়ে যাবে। এই কি সেই যে আপনার মঙ্গলসূত্র চুরি করেছিল? হ্যাঁ, আমার মঙ্গলসূত্র পাওয়া গেছে। বিক্রি করে দিয়েছে। বাট ডোন্ট ওয়ারি, আমরা তাকেও ধরেছি যাকে এই মঙ্গলসূত্র বিক্রি করেছে। এই, ওকে নিয়ে আয়। এই সেই। স্যার, আমি কিছু করিনি স্যার। আমার ভুল এটাই যে আমি ওই মঙ্গলসূত্রটা কিনেছিলাম। আমি জানতাম না যে দোকানদার মিথ্যে কথা বলছে, ওটা চোরাই মাল। ওকেও ডাকছি, যার কাছ থেকে তুই বিনা বিলে মঙ্গলসূত্র কিনেছিস। মিথ্যে কথা বলছে? না স্যার, আরে আমি তো বলছি কোনো বিয়ার বারের মেয়ের গলায় ওই হারটা রয়েছে। না স্যার, আমি আমার ওয়াইফকে গিফট করেছি। আপনার নাম কি? মিন্টু চাড্ডা। আপনার ওয়াইফের নাম? বাবলি চাড্ডা। দেখো দেখো, পুরো 22 ক্যারেট, বেশ সুন্দর না? স্যার, ভুল হয়ে গেছে স্যার,
দোকানদার যখন মঙ্গলসূত্রটা দেখালো তখন লোভে পড়ে আমি ওটা কিনতে নিয়ে গেছিলাম স্যার। আবে চুপ! নই স্যার। তোর বউয়ের নাম্বারটা বল। স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, আমার বউকে ফোন করবেন না স্যার, আপনার কাছে হাত জোড় করছি স্যার। আরে চুপ! স্যার স্যার আমার বউকে ফোন করবেন না স্যার, প্লিজ স্যার, আমি আপনার কাছে হাত। ইন্সপেক্টর স্যার, এনাকে ছেড়ে দিন, এনাকে যেতে দিন। আমি আমার মঙ্গলসূত্র ফেরত চাই না। কিন্তু ম্যাডাম আপনিই তো কমপ্লেন করেছিলেন। প্লিজ স্যার, আপনি চাইলে আমি আমার কমপ্লেন ফেরত নিতে পারি। ঠিক আছে, এখন আপনি আসুন, আর আমায় কি করতে হবে সেটা আমি দেখে নিচ্ছি। যান আপনি। থ্যাংক ইউ স্যার। দ্বিতীয়বার আবার যদি থানায় দরকার পড়ে টাকা হবে, আসবে, বুঝলি? এক্সকিউজ মি। আই এম সরি, আমি আপনার মঙ্গলসূত্রটা বইয়ের কাছ থেকে নিয়ে এসে আপনাকে ফিরিয়ে দেবো। আপনি আমাকে আপনার ফোন নাম্বারটা দিন, আমি ওটা আপনার বাড়িতে পৌঁছে দেবো। তার কোনো দরকার নেই, আপনি বিশ্বাস করুন আমাকে। সত্যি তার কোনো দরকার নেই। স্ত্রীকে খুশি রাখা অন্যায়ের নয়, এরকমই থাকবেন, তবে অসৎভাবে নয়। ওই তুই কি বিক্রি করেছিস, ভ্যাকিউম ক্লিনার না হজমিগুলি? বেচেছিলাম তো ভ্যাকুয়াম ক্লিনার, কিন্তু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হজমিগুলি বেচতে হবে। এরকম 250 করে পয়সা দিলে কতদিন চলবে? দেখ, তোর নাম কি? আমি জ্ঞানেশ্বর পান্ডে। বড় ভারী নাম তো। দেখ জ্ঞানেশ্বর পান্ডে, গুরুজনেরা বলেছে বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয়, আর ইএমআই থেকে পেমেন্ট। তো সোনা ডিম দেওয়া মুরগির পেট যদি একবারে কেটে দিস, তাহলে দ্বিতীয়বার সোনার ডিম কোথায় পাবি? কি? তাছাড়া কথায় আছে, নেই মামার চেয়ে কানা মামা ভালো। এবার আমাকে বল, তুই তাহলে এর থেকে কি বুঝলি? কথা তো ঠিকই আছে, কিন্তু এটা বলুন, মামাটাকে আপনি না আমি? টাকা কে দিচ্ছে? আপনি। নিজের মামার থেকে পয়সা নিস তুই? না তো। তাহলে কে হলো? আমি। চল ছাড়। দেখ জ্ঞানেশ্বর পান্ডে, এই যে কাস্টমারকে না ধরে রাখতে হয়। যা পরশু আয়, আরো 250 দিয়ে দেবো, যা। আচ্ছা একটা কথা বল, আর কি কি আছে তোর কাছে? সবকিছু আছে। ইলেকট্রনিক্সও। টিভি আছে? হ্যাঁ আছে তো। হ্যাঁ তো নিয়ে আয় কাল একটা 29 ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন। ঠিক আছে, কাল সকালে তাহলে নিয়ে আসছি। একদম ওকে। মামি মামি, হ্যাঁ প্লাজমা নিয়ে এসো না, আজকাল খুব ফেমাস। আচ্ছা তো ঠিক আছে, ছেলে যেটা বলছে নিয়ে আয়। ঠিক আছে, কাল চলে আয়, কালই হিসেব করে রাখবো সব। ঠিক আছে। তো যা, গেলে তবে তো আনবি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো। মাম্মি মাম্মি, তোমার তো ফাইন্যান্স মিনিস্টার হওয়া উচিত ছিল। কেন, ইন্ডিয়া কি ইএমআই এর উপর চলে? চল, ফাইন্যান্স মিনিস্টারের ছেলে। মা আসছেন। কেন? এমনি। কি করবেন উনি এখানে এত গরমে এসে? নাসিকের পিসি মারা গেছেন, তাই মা ওখানে আসছেন। কতদিন থাকবেন উনি? তাড়াতাড়ি চলে যেতে বলে দেব। এমনিতেই তো আমাদের বাড়িতে এত কম জায়গা, নিজেদেরই ওঠা বসার জায়গা নেই, তার মধ্যে আবার কেউ আসলে তো শুয়ে পড়ো।